পথ চলে আমি ওই দ্বারকায় ফিরে যাই। এখনই ফিরে যাবে শ্রীহরি, কিন্তু সেবা করে আমার যে স্বাদ মেটেনি। আবার আসবো, তখন তুমি স্বাদ মিটিয়ে সেবা করো। আবার আসবে? আসতে হবে বই কি, আমি যে তোমার ভক্তি রজ্জুতে বন্দী হয়ে গেছি কৃষ্ণা। শ্রীহরি, হ্যাঁ, রাজভোগ তো অনেক খেলাম, সেদিন এসে কি খাবে? 57। 57? হ্যাঁ হ্যাঁ 57। 57 কেন শ্রীহরি? রাজভোগে অরুচি ধরে গেছে কিনা তাই। না না, তা নয়, তোমার যে কোনো কথাই মিথ্যে নয় শ্রীহরি। আমার মন যে বড় কোকাইছে, আকাশে যেন কালো মেঘ ঘনিয়েছে, বাতাসেও ঝড়ের সংকেত। কৃষ্ণা, আমাকে একটা গান শোনাবে কৃষ্ণা? হ্যাঁ কৃষ্ণা, একটা গান শোনাও তুমি। মাধব, আমি যে তোমার চরণ পূজা করেই তৃপ্ত হতে চাই, তুমি বললে গান না শুনিয়ে কি আমি পারি? চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো মনে দয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মনোবাসী। যেদিকে তাকাই দেখি তোমার করুণার রাশি, শ্রবণে শুনি শুধু তোমার মনোবাসী। ভালো ও ভালো সকল কাজের মাঝে তোমাকে যে তুমি, থেকো মনে দয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনম সৃজমহং। হে কেশব, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় সদুষ্কৃতং, ধর্ম সমস্तं নরথায় সম্ভাবমি যুগে যুগে। এ কি মূর্তি তোমার? এমন বজ্রকণ্ঠা আগে নিতান্ত আমি আগে কোনোদিনও দেখিনি। কি হয়েছে, কি হয়েছে শ্রীহরি? চিত্রপটে তুমি একই দৃশ্য দেখালে। পাণ্ডবদের উজ্জ্বল ভবিষ্যৎ কৃষ্ণ। না না, আমার যে বড় ভয় করছে। ভয় কিসের, ভয় কিসের সখী? আমার কথা শুনে তুমি মোটেই চিন্তা করো না। সেই ছোটবেলা থেকে আমি একটু কেমন যেন হয়ে যাই, এই মাঝে মাঝে প্রলাপ বকি। প্রলাপ? পাণ্ডব কুলের কুললক্ষ্মী মহাসতী দ্রৌপদী তুমি, তোমাকে আর কি বলবো? শুধু জেনে রেখো,
সম্রাট যুধিষ্ঠিরের মূর্তিমান ধর্ম ভুলেও কখনো তার বিদ্যাচারণ করো না কৃষ্ণা। কেশব, শুধু স্মরণ রেখো, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়। কিন্তু কিন্তু আমার ডান চোখের পাতাটা এমন করে কাঁপছে কেন? এটা কিসের পূর্বাভাস? বৃকদল, কৃষ্ণ কোথায়? কৃষ্ণ তিনি তো এই মাত্র দ্বারকার পথেই রওনা হলেন। চলে গেছে, তবে তো হয়ে গেল। ধর্মরাজ কি আমাদের কথা আর শুনবেন? কি হয়েছে মধ্যম পাণ্ডব? আমি আবার কি ওই পুত্রভাব পাশা খেলার আমন্ত্রণ জানিয়ে দুঃশাসন দেখাচ্ছে। আপনার শুনে ধর্মরাজ আনন্দে তুলিরাও কাটছে। আশা খেলা? আশা খেলা বলে চমকে উঠলে কেন দ্রৌপদী? সামান্য পাশা খেলার ব্যাপার নিয়ে তোমাদের এত সন্দেহের কি থাকতে পারে? সন্দেহ হতো না দাদা, যদি ওই পাশা খেলায় ওই দুর্যোধনের পক্ষে কুচক্রি শকুনি না থাকতো। বিনা ফোনে খেলা হলে বলার কিছুই ছিল না। বল, এ কি কিসের বল? ধর্মরাজের পক্ষে বন থাকবে ইন্দ্রপ্রস্থ। না না, এটা খেলা হতে পারে না। চাকসিনী, কি স্থির করলেন ধর্মরাজ? এসো এসো দুঃশাসন। আমার কিন্তু সময় অল্প। তুমি আসতে পারো। তার মানে ধর্মরাজ কুরুরাজের আমন্ত্রণ। ওদের ওদের কথায় তুমি কিছু মনে করো না দুঃশাসন। সাবধান রাক্ষস, সাবধান। বিকরণ, আবহাওয়া যারা আমাদের পদে পদে শত্রুতা করতে এসেছে, আমাদের প্রাণপাত পরিশ্রমে প্রতিষ্ঠিত ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য দেখে যাদের বুকে চলেছে হিংসার বলবন, সেই হিংসার সাফল্যের শিকার হবে তোমাদের ঠকতে হবে একজন। আরে থামো থামো, হরিত ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্যের বলাই করছো। হস্তিনাপুরেও ঐশ্বর্যের কোনো ক্ষমতা নেই। আছে শুধু মানুষের অভাব। ভয় বললেন অর্জুন, আমরা মানুষ নই। ধর্মরা আত্মীয় ভেবে, আলী ভেবে আমন্ত্রণ করতে এসেছিলাম। এটাই কি তার প্রতিদান? দুঃশাসন, এমন ইতরদের প্রাসাদে আর একটা মোহর। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি এই প্রাসাদ থেকে। ধর্মের পীঠস্থান ইন্দ্রপ্রস্থে দাঁড়িয়ে যে পাণ্ডবদের বলতে পারে ইতর, অভদ্র বলে গালি দিতে পারে, তার বেরিয়ে যাওয়া উচিত। মাথাটা আমি চাটু করে দেব। বিকরণ, ভুলে যেও না দুঃশাসন শুধু দ্বৈত কার্যেই আসেনি, সে আমাদের ভাই। ভাই? কিসের ভাই? ওরা কি তোমার ভাতৃ-ছেলের মূল্য দিয়েছে দাদা? দিয়েছে দিয়েছে বলেই তোমাকে আমন্ত্রণ জানাতে এসেছে অর্জুন। ওটাই তো। তাহলে ধর্মরাজ পাশা খেলার আমন্ত্রণ আনন্দে গ্রহণ করো। উত্তেজিত হয়ে না ভীমসেন। ধর্মরাজ, এ কি করলে তুমি? ধর্মরাজ বলেই তো আমি অধর্ম করতে পারি না কৃষ্ণা। অধর্ম? অধর্ম? অধর্ম বই কি? রাজায় বসা খেলা, এ তো ক্ষত্রিয়ের ধর্ম অর্জুন। আমি আসছি মহারাজ। আগামীকাল আপনারা সবাই ওই হস্তিনায় পৌঁছালে হস্তিনাপতি আবিত হইবেন। সে কি দুঃশাসন? তুই বধশ্রমে ক্লান্ত ক্ষুধার্ত, আহার্য গ্রহণ করো, বিশ্রাম নাও। আহার্য বিশ্রাম? হ্যাঁ ধর্মরা, আমি আর ইন্দ্রপ্রস্থে
নইলে যারা আমাদের উড়িয়ে মারতে চাইছে, বিষ খাইয়ে মারতে চাইছে, সেই সব প্রবঞ্চক প্রতারকের প্রতারণায় বিশ্বাস করে তোমায় কিছু করতে হবে না দাদা। ওই দুঃশাসন এখনো বেশি দূরে যেতে পারেনি, আমি তাকে পড়ে আসছে। ফিরে কি আসবে মধ্যম পাণ্ডব? ধর্মরাজ আমন্ত্রণ গ্রহণ করেও তা মেনে নিলেন না। তার স্বাধীন ইচ্ছার কোনো মূল্য নেই। তার কথা কি মিথ্যা হয়ে যাবে? সেটা কখনো হয়? তুমিও শেষ পর্যন্ত পাশা খেলায় সমর্থন করলে পাঞ্চালী? না করে পারি কই? স্বামীর ধর্মই যে আমার ধর্ম, আমি যে তার সহধর্মিনী। যাজ্ঞসিনী, চিন্তা করো না বিপ্রদা, ধর্ম থাকতে আমাদের আর ভয় কিসে? যথা ধর্ম তথা জয়, নারীর বুদ্ধি তত হয় অচল। রাজা, ওই প্রয়াতি বাবা হয়ে থাকবে। হে বিপ্রদা, তুমি শান্ত হও। আমাদের পক্ষে ওই শ্রীকৃষ্ণ স্বয়ং আছেন। তিনি বলেছেন, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। এই নারীর বুদ্ধি কত হয় অর্জন। আমি এখন বলছি ওই কি বাবা হয়ে থাকবে অর্জন। না কথা, আমি স্পষ্ট জানিয়ে দিতে যাচ্ছি, কি জানাবি অর্জুন? আমি ভুল করেছি। সে স্পর্ধা হওয়ার আগেই ছিল আমার বৃক্ষ হয় পুষ্প। লাইফ চালাচ্ছে ওকা এ তো হাত বেঁধাচ্ছে সত্যের বিক্রমূর্তি কে রে ধরে? হাত ধরে যে পথ নিয়ে যাবে, এই ওই পথ আবার এই যে থেকে ঝড় আসে, দুর্যোগ আসে, যে বুক ছিঁড়ে অদূরে ঝড় কোনটা কোন পেজে? তোমরা পথভ্রষ্ট হতে পারে না। হ্যাঁ একটু শেয়ার করে দে আমারে, আমার একটু শেয়ার করে দে। তা তুই একটু সার দে, আসবে না কই করে দে, আমি তাহলে রিলোড দে। দুঃখ কি এই জগৎ জানবে, বিশ্ব ব্রহ্মাণ্ড জানবে, পাণ্ডবরা ভিখারি, কিন্তু ভাতৃত্বহীন নয়, ভাতৃত্বহীন নয়। মরুক মরুক আমার কি সকলে যখন একমত, তবে আমিও বলে যাচ্ছে, আমার এমবি শেষ তবে আমিও বলে যাচ্ছে, তাহলে এটা একটু ধর অগ্র, মেরা কা দেখতে দে। যে বন রেখে তুমি প্রাসাদ করা করো না কেন দাদা, তোমার মাথার রাজমুকুট কেড়ে নিতে চাইলে ওই শতভ্রাতা উচ্চধনের সঙ্গে গোটা হস্তিনাপুরকে আমার পদক সাথে মাটিতে মিশিয়ে দেব, আর তবে আমার নাম ভীম সেন। তবে আমার নাম ওরে ওরে না, ভাতৃরক্ত আমি চাই না। দাঁড়াও নারায়ণ, একটু যুদ্ধে ধরাই দে। তুমি যন্ত্রী